নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 মিনিটে ইনস্ট্যান্ট ভাপা পিঠা রেসিপি। এই পিঠে বানাতে একদমই কম সময় লাগে, আর এই পিঠে খেতে এত সুন্দর হয় যা না খেলে কখনোই বিশ্বাস হবে না। আশা করছি আজকের এই ভাপা পিঠে রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। পিঠা তৈরির জন্য প্রথমে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এখন একটা জামে সুজিটা ঢেলে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিব লিকুইড ঘন করা দুধ। দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দুধটা এখানে আমি 1.5 বাটি মতো দিয়ে দিলাম। এখন একটা হুইস্ক দিয়ে একটু মিশিয়ে এটাকে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিব। ততক্ষণে সুজিটা পুরো দুধটা টেনে অনেকটা নরম হয়ে যাবে। আধ ঘন্টা পরে ঢাকাটি তুলে নিচ্ছি। দেখো, সুজিটা পুরো দুধটা টেনে নিয়েছে। এখন এতে 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পিঠার ব্যাটারটা একেবারে পিঠা বানানোর জন্য তৈরি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি। এখন এটাতে অল্প কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি, দিলে পিঠেটা খুব সহজে উঠে আসবে। এবার পিঠার ব্যাটারটা অর্ধেকটা মতো কেক টিনে ঢেলে দিচ্ছি। পিঠের ব্যাটারটা অর্ধেকটা ঢালার পরে এর ওপর কিছুটা গুড় দিয়ে দিব। তার জন্য বেশ কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ওপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আর কিছুটা নারকেলকেও আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম। এখন পিঠের উপর এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে পিঠেটা খেতে অপূর্ব স্বাদের হবে। তারপরে বাকি পিঠের ব্যাটারটা আবারও উপর থেকে দিয়ে দিব। বন্ধুরা, যদি অল্প সময়ে তোমরা ভালো কিছু খেতে চাও, তবে কিন্তু এইভাবে ঝটপট ভাপা পিঠে বানিয়ে নিতে পারো। সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে উপর থেকে আবারও কিছুটা গুড় ও নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভাপে দিতে চলে যাচ্ছি। তার জন্য একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর জলটা একটু গরম হয়ে আসলে পাত্রটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের মিডিয়াম টু হাই ফ্লেমে পুরো 10 মিনিট ভাপিয়ে নিব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটি সরিয়ে নিচ্ছি। এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখো, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে পিঠেটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে পিঠেটাকে বের করে নিয়েছি। এখন এটাকে ডিমল্ট করে নিব। প্রথমে পিঠের সাইডগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে এভাবে প্লেটে বের করে নিচ্ছি। আর দেখো, পিঠেটা কত সুন্দর উঠে এলো। পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এখন পিঠেটাকে আমি একটু কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, আর ভিতরটা গুড় আর নারকেলে ভর্তি রয়েছে, আর একেবারে তুলোর মতো নরম হয়েছে, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। তোমরা বাড়িতে একবার হলেও এই পিঠে বানিয়ে খাও, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। বন্ধুরা, আমার আজকের ভাপা পিঠা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এখানে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।